একদিন কুফার বাজারের পথ ধরে এগিয়ে চলেছেন এক দীর্ঘকায় ব্যক্তি। তাকে দেখা মাত্র বোঝা যাচ্ছিল তিনি অতি সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন। তার চেহারার মধ্যে সৈনিকের বেশ কিছু নিদর্শন পরিষ্কারভাবে প্রতিভাব হচ্ছিল। তার চোখের পাশে একটি গভীর কাটা দাগ, কেবলমাত্র তীক্ষ্ণ ধার তরবারির মাধ্যমেই এমন দাগ হওয়া সম্ভব। যে কোনো অভিজ্ঞ চোখ এই দাগ দেখে অনায়াসে বলে দিতে পারবে কেবলমাত্র তরবারির মাধ্যমেই এমন দাগ হয়ে থাকে। ব্যক্তিটি কারো দিকে না তাকিয়ে একভাবে পথ চলছিল। বাজারের মাঝামাঝি একটি বেশ বড়সড় মুদির দোকান। সেখানে বসে আছে মুদি দোকানি এবং তার কিছু সঙ্গী সাথী। ব্যক্তিটি যখন এই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল তখন দোকানি তার বন্ধুদের কাছে নিজের দাম বাড়ানোর জন্য এক মুষ্টি ময়লা নিক্ষেপ করলো ব্যক্তিটির মুখে। দোকানির এমন অভদ্র আচরণের বিরুদ্ধে সেই পথিক কোনো প্রকার রাগ বা ক্রোধ প্রকাশ তো দূরের কথা, বরং হাসি মুখে সামনের দিকে এগিয়ে চলল। ব্যক্তিটি চলে যাওয়ার পর দোকানির এক বন্ধু জানতে চাইল, তুমি কি জানো তুমি যে ব্যক্তিটির দিকে ময়লা নিক্ষেপ করেছো তিনি কে? দোকানি বলল, না রে ভাই, আমি ওনাকে চিনি না। এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ হেঁটে যায়, সবার খবর আমি কিভাবে রাখবো বলো? এ কথা বলে দোকানি হাসতে থাকলো। বন্ধুটি এবার অবাক কণ্ঠে বলে উঠল, তাকে তুমি চিনো না, অথচ ওনার ওপরে ময়লা নিক্ষেপ করতে গেলে কেন? দোকানি হাসি মুখে বলল, আরে ভাই, আমি তো ওটা তোমাদের আনন্দ দেওয়ার জন্য করেছি। বন্ধুটি তখন ভীত কণ্ঠে বলল, আমাদের আনন্দ দেওয়ার জন্য যে কাজটি করেছো, এবার দেখো সেটা আবার আমাদের জীবন নাশের কারণ না হয়ে দাঁড়ায়। এবার দোকানি আশ্চর্য কণ্ঠে বলল, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? বন্ধুটি বলল, খুবই আশ্চর্য হলাম বন্ধু যে তুমি এই মানুষটির পরিচয় জানো না। শোনো তাহলে, ইনি হলেন ইসলামের সেনাবাহিনীর প্রখ্যাত সেনাপতি জনাব মালিক আস্তার নাখাই, আর তুমি তার মুখেই ময়লা নিক্ষেপ করেছো। বন্ধুটির কথা শুনে অবাক হলো দোকানি, সেই সাথে অনেক ভয়ও পেল। কারণ ইসলামের সেনাবাহিনীর মহাপরাক্রমশালী সেনাপতি জনাব মালিক আস্তার নাখাই, তিনি মুসলিম ইতিহাসের একজন বিখ্যাত বীর, যার ভয়ে বাঘে কুমিরে এক ঘাটে পানি খায়, যার ভয়ে বাঘের কলিজা শুকিয়ে যায়, যার নামটি মনে আসলে কাফেরদের দেহ মন কেঁপে উঠে মৃত্যুর ভয়। যুদ্ধক্ষেত্র থেকে তারা দলে দলে পালাতে থাকে। এবার দোকানি দারুণ ভীত হয়ে পড়ল। সে বলতে লাগলো, হায় আল্লাহ, আমি তো মহা সর্বনাশে কাজ করেছি, মহা অন্যায় করেছি। মজা করতে গিয়ে আমি একই ভুল করেছি। তার একটি আঙ্গুলের ইশারায় আমি ধ্বংস হয়ে যেতে পারি। এসব বলতে বলতে দোকানি তার দোকান ছেড়ে রাস্তায় নেমে পড়ল। তারপর বিড়বিড় করে বলতে বলতে সামনের দিকে এগুলো, ইয়া আল্লাহ পাক, আমাকে ক্ষমা করুন, আমি মহা অন্যায় করে ফেলেছি। আমি এখনই মালিক আস্তারের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। তাকে বলবো আমি না জেনেই অন্যায় করে ফেলেছি, তিনি যেন আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। এবার দোকানি দৌড়াতে শুরু করলো। কিছু দূর এগিয়ে সে মালিক আস্তারের দেখা পেয়ে গেল। সে কাছাকাছি যাবার আগেই মালিক আস্তারি একটি মসজিদের ভেতরে ঢুকে গেলেন। দোকানিও তার পিছু পিছু মসজিদের প্রবেশ করলো। সে দেখতে পেল মালিক আস্তার নামাজ আদায় করছেন। দোকানি মালিক আস্তারের নামাজ সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রইল। তারপর নামাজ সম্পূর্ণ হওয়ার পর তার সামনে গিয়ে অত্যন্ত বিনীতভাবে নিজের পরিচয় দিয়ে বলল,
আমি সেই অধম যে না বুঝে আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানতাম না যে আপনি সেই মহাপরাক্রমশালী মুসলিম সেনাপতি মালিক আস্তার না খায়। মালিক আস্তার তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর বললেন, আপনি বুঝে করেছেন কিংবা না বুঝে করেছেন সেটা তো আমি জানি না, জানেন একমাত্র আল্লাহ তাআলা। তবে আমি এখন মসজিদে ঢুকে নামাজ আদায় করলাম, সেটা শুধুমাত্র আপনার জন্যই, কারণ আমি বুঝতে পেরেছিলাম আপনি একজন অজ্ঞ, জাহেল, পথভ্রষ্ট ও হিতাহিত জ্ঞানশূন্য মানুষ। আপনি মানুষকে বুঝে না বুঝে অযথা কষ্ট দেন। আপনার নিজের রিজিকের দিকে মন না দিয়ে বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য আপনি এই কাজ করেন। আপনি জানেন এটা অপরাধ, তবুও আপনি এটা করেন। আপনার এই অবস্থা দেখে আমি সত্যি ব্যথিত ও দুঃখিত। এজন্য আমি মসজিদে ঢুকে নামাজ পড়ে মহান আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া করলাম। আমি সেই মহান রব, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি তিনি যেন আপনাকে হেদায়েত দান করেন, যাতে আপনি আর কখনো মানুষকে কষ্ট না দেন, মানুষকে লাঞ্ছিত করে আনন্দ অনুভব না করেন। আপনার ভয়ের কোনো কারণ নেই, নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবেন। اللهم صل على محمد في الأولين